তুমি আমায় মাখন দিলে না তো? এই আমি তোমার মাখনের কলসি দিলাম ভেঙে। আরে এত রাগ হয়েছে? মাখনের কলসি ভেঙে দিলি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। মা তো খুব রেগে গেছে, ছড়ি নিয়ে মারতে আসছে। মারলে তো গেছি, এই সময় পালানোই বুদ্ধিমানের কাজ। মা একটু ক্লান্ত হবে, রাগও কমে যাবে, আর মারও কম পড়বে। গোপাল দাঁড়া দাঁড়া বলছি, কতক্ষণ পালাবি? শোন সোনা, পালাস না বলছি। দেখ, ভালো হবে না কিন্তু। কতক্ষণ পালাবি? কিরে গোপাল, খুব তো পালাচ্ছিলিস না? এবার দেখ, তোকে আজ মজা না দেখিয়েছি তো আমার নাম যশোদা না। এদিকে আয়, সারা দিন এই গুড়ির সাথে বেঁধে রাখবো তোকে। আর দিন এই রোদে জ্বলতে থাকবি তুই। দেখি তুই কি করে সব করিস। তুই আবার হাসছিস? আয়, এ কি, কত বড় পেট রে তোর! এত বড় দড়ি দিয়ে বাঁধছি, তাতে 2 আঙুল কম থেকে যাচ্ছে। ধনিষ্টা, তুমি আরও দড়ি আনো। দাঁড়া, এর চেয়ে আরও বড় লম্বা দড়ি দিয়ে বাঁধছি। আরে, আবারও 2 আঙুল কম থেকে যাচ্ছে। আরে যশোদা, যমুনাতে জল আনতে যাবি না? যাই কি করে, আগে তো এই শয়তানটাকে ঠিক তো করি। আরে কি করছিস এই বেচারির সঙ্গে? তোমার একে বেচারি মনে হচ্ছে? মাখন চাইছিল, দেইনি তো। দেখো ওর এত রাগ, ছড়ি দিয়ে মাখনের হাঁড়ি ভেঙে দিল। আরে কি অদ্ভুত ব্যাপার, যতই লম্বা দড়ি দিয়ে বাঁধছি প্রতিবারই 2 আঙুল কম রয়ে যাচ্ছে। মাতা, এ কাকে বাঁধতে চলেছ? এ তো সবার বাঁধন খুলে দেবে। প্রভুকে বাঁধার একটা সরল উপায় আছে। সকল প্রাণী অহংকার ত্যাগ করে ওর শরণে চলে যাও, ওর সাহায্য চাও। আরে কিছুতেই হচ্ছে না, সেই 2 আঙুল কম রয়ে যাচ্ছে। আমি তো হেরে গেছি রে গোপাল, তুই কিছু উপায় বল। মা, আমি নিজে বেঁধে নেই। নে বাঁধ। আরে কি ছেলে রে তুই, এতক্ষণ পেট ফোলাচ্ছিলিস আর এখন তুই নিজেই বেঁধে নিলি? তবে থাক এইভাবে, যতক্ষণ না যমুনা থেকে ফিরে আসছিস তুই ততক্ষণ এইভাবে বাঁধা হয়ে থাকবি।